গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪টা ম্যাচ হারিয়ে দিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সকে এখন পর্যন্ত হারাতে পারেনি। ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মুম্বাই আর গুজরাটের মধ্যে ৪টা ম্যাচ হলো এবং ৪টা ম্যাচই গুজরাট টাইটান্স জিতে গেল এবং মুম্বাই ইন্ডিয়ান্স একবারও হারাতে পারেনি গুজরাট টাইটান্সকে। অসাধারণ রেকর্ড করে ফেলেছে গুজরাট টাইটান্স মুম্বাইয়ের বিপক্ষে এবং মুম্বাই ইন্ডিয়ান্স এত শক্তিশালী দল হওয়া সত্ত্বেও তারা গুজরাটকে হারাতে পারছে না। গুজরাট টাইটান্সের দল মনে হচ্ছে কি তাদের ব্যাটিং কমজোরি, টপ 3 তাদের ভালো এবং তারপরে যেগুলো ব্যাটসম্যান আসছে মিডিল অর্ডারে তারা মনে হচ্ছে খুবই কমজোরি। তা সত্ত্বেও গুজরাট টাইটান্স আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো একটা শক্তিশালী দলকে আজকে হারিয়ে দিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক কোন জায়গায় আজকে হেরে গেল চলো তোমাদেরকে বলে দিচ্ছি। ১ নম্বর পয়েন্ট, গুজরাটের 3টে ব্যাটসম্যান অসাধারণ আজকে ক্রিকেট খেলেছে, শুভমান গিল, সাই সুদর্শন আর জস বাটলার। এই ৩টে ব্যাটসম্যানের কারণে ১৭ ওভারে গুজরাট টাইটান্স ১৭৯ রানে পৌঁছে গেছিল মাত্র ৩ উইকেটে এবং তারপর লাস্ট ৩ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করে এবং ১৯৬ রানই থামিয়ে দেয় এবং তারা ৮টা উইকেট নিয়ে ফেলে গুজরাট টাইটান্সের এবং ৫ উইকেট নেয় লাস্ট ৩ ওভারে এবং মাত্র ১৭ রান দেয় এবং অসাধারণভাবে কামব্যাক করে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু যখন ব্যাটিং করতে নামলো মুম্বাই ইন্ডিয়ান্স সেই রানটাকে চেস করতে নামলো তখন মোহাম্মদ সিরাজ লাগাতার দুটো ঝাটকা দিল। দুটো ওপেনার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথমে রোহিত শর্মাকে আউট করলো, তারপর আউট করলো রায়াল রিকেলটনকে, দিয়ে অসাধারণভাবে গুজরাট টাইটান্সকে টার্নিং পয়েন্ট করে দিল। ১৯৬ রান টার্গেট চেস করছে মানে ওপেনিং ব্যাটসম্যানদের একটা ভালো শুরুয়াত লাগবে যে কোনো দলকে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে আজকে শুরুয়াত লাগতো অসাধারণ, কিন্তু মোহাম্মদ সিরাজ সামনে চলে এলো এবং দুটো ওপেনার ব্যাটসম্যানকে আউট করে দিল, প্রথমে রোহিত শর্মাকে তারপর রায়াল রিকেলটনকে। তো আমার মনে হয় প্রথম পয়েন্টে পাওয়ার প্লেতেই গুজরাট টাইটান্স অনেকটা এগিয়ে গিয়েছিল এই ম্যাচে, মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা পিছিয়ে হয়ে গেছিল এই কারণের জন্যই। ২ নম্বর কারণ হচ্ছে কি দুটো উইকেট পাওয়ার প্লেতে পড়ার পর সূর্যকুমার যাদব আর তিলক বর্মা অসাধারণ ব্যাটিং করছিল। ১১ ওভারে ৯৭ রান করে নিয়েছিল ২ উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মনে হচ্ছিল কি এই রানটা তারা চেস করতে পারে, কেননা ৯ ওভার বাকি ছিল এবং ৯ ওভারে প্রায় ১০০ রান মতো দরকার ছিল এবং তাদের হাতে উইকেটও অনেক ছিল। এখনও হার্দিক পান্ডিয়া আসতে বাকি ছিল এবং রবিন মিন্স বাকি ছিল, আরও কয়েকটা ব্যাটসম্যান ছিল আসতে, তো তারা এই রানটা চেস করতে পারতো। কিন্তু তারপরই এলো গুজরাট টাইটান্সের দিক থেকে টার্নিং পয়েন্ট। প্রসিদ্ধ কৃষ্ণা বোলিং করতে এলো এবং প্রথম ওভারেই তিলক বর্মাকে আউট করে গুজরাট টাইটান্সের দিকে ম্যাচটাকে ঝুঁকিয়ে দিল এবং সেটাই হচ্ছে সব থেকে বড় টার্নিং পয়েন্ট এই ম্যাচের। এবং সেখান থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের যে রান কমতে শুরু করলো ভাই, তারপর মুম্বাই ইন্ডিয়ান্স দাঁড়াতে পারলো না এবং খুবই ডট বল করতে শুরু করলো। হার্দিক পান্ডিয়া ব্যাটিং করতে নামলো, দিয়ে অনেক ডট বল করলো এবং খুবই চাপ নিয়ে নিল এবং এই করতে করতে মুম্বাই ইন্ডিয়ান্স ১৬০ রানে থেমে গেল এবং ৩৬ রানে ম্যাচ হেরে গেল গুজরাট টাইটান্সের কাছে এবং এই দুটো বড় কারণের জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা হেরে গেল আজকে। প্রথমে হচ্ছে ওপেনিংয়ে অসাধারণ একটা শুরুয়াত দরকার ছিল, যেটা হলো না, রোহিত শর্মা রায়াল রিকেলটন দিতে পারলো না এবং যখন অসাধারণ একটা পার্টনারশিপ হয়েছিল সূর্যকুমার যাদব আর তিলক বর্মার মধ্যে, যখন তিলক বর্মা আউট হলো তখন ভাই পুরো ম্যাচ ঘুরে গেল গুজরাট টাইটান্সের দিকে এবং তারপর মুম্বাইয়ের ব্যাটসম্যানরা কেউ রান করতে পারলো না, তারপর সূর্যকুমার যাদব আউট হয়ে চলে গেল এবং সেখান থেকেই টার্নিং পয়েন্ট হয়ে গেল গুজরাট টাইটান্সের দিকে যখনই আউট হলো তিলক বর্মা। তো এই দুটো বড় কারণের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হেরে গেল একতরফা ৩৬ রানে গুজরাট টাইটান্সের কাছে এবং ৪টা ম্যাচ হেরে গেল ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন।